রাত্রে 11টার দিকে যাই 6টার দিকে বাইরে। এই যে আমার বন্ধু লুঙ্গি বেচে, সবসময় ভালো ভালো লুঙ্গি পাইবেন। এই যে কি কি লুঙ্গি বেচো বন্ধু? সব ধরনের লুঙ্গি আছে না? পান্তা ভাত খাওয়াই ধরে তার জন্য দোয়া করতাম। পান্তা ভাত আল্লাহ দোকানের পান্তা ভাত যাইতো আমারে পেটটা বইরা খাইতাম। তুই গরম করে দাও। গরম ভাত খাবা না? না গরম ভাত খাবো না, পান্তা ভাত খাবো। সব পান্তা ভাত খাবা? হ্যাঁ। মামা আচ্ছা কেমনে জানো লুঙ্গি বেচে? আয়া বলে লুঙ্গি, সরে বলে সাবা লুঙ্গি, আই দেশি লুঙ্গি, রুপে লুঙ্গি, সরে বাজারে লুঙ্গি। আচ্ছা তোমার যদি আচার, আমি জানি যে তুমি হকারি ভালোই পারো। হ্যাঁ দে মামার দে, তুমি হকারি ভালোই পারো। হ্যাঁ আমি জানি। হ্যাঁ তবে আমের আচার, বড়ের আচার আর তেঁতুলের আচার এটি কেমনে পেয়েছে মামা? করে রাখি চাটনি, তেঁতুল, গড়বাচ্ছিল, লাগাচ্ছিল, পোড়াচ্ছিল। আচ্ছা লঞ্চের ভিতর হকাররা ওই যে ভাজি বড়টা বেছে কেমনে বেছে? 10 টাকা, 20 টাকা, ভাজি ডাল আর 20 টাকা। কেমনে কয়? ওই ভাজি বড়া আয় ভাজি বড়া, আয় কলা লন 20 টাকা 20 টাকা এটা হইলো কলার ডাক। তারপরে শেষে মতো বাঙাল লক্ষ দিয়ে গিয়ে বলে কট কুড়িয়ে বাদাম কট কুড়িয়ে। এটা হলো কটকুটির ডায়লগ। আচ্ছা তরকারি বেছে কেমনে? তরকারি তরকারি ওই লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, ভেন্ডি তরকারি, আদা, রসুন, ঝিঙ্গা, পটল, করলা, বটবটি, কাঁচামরিচ, হলদি, পেঁয়াজ, লাল শাক, ভেন্ডি তরকারি। আচ্ছা যদি মাছ বেছে কেমনে? পাঙ্গাস মাছ, ইলিশ মাছ? আয়া চিংড়ি, ইলিশ মাছ। আচ্ছা মামা তুমি তো একটা সময় আমি জানতাম যে তুমি হলের ভিতর টিকিট বেচছো। তা কেমনে কি মানে কাহিনীটা আমাকে একটু যদি জানাইতে তাহলে ভালো হইতো। আয় রিয়াল দিছি সেকেন্ড ফার্স্ট ক্লাস রিয়াল দিছি। কেমনে করে ডাক দেওয়ার লাগে? তা পরে কেমনে কি করতে? ওই টিকিটে কত লাভ থাকতো? আয় দিছি রিয়াল সেকেন্ড দিছি ফার্স্ট ক্লাস। চলো ছবি আম্বুই আছেন। আমি তো দেখছি আপনি সুরিয়া ছবিতে কাজ করছিলেন, শাকিব খানের এক সিনেমায়, বস্তির মেয়ে সুরিয়া না? ওই সিনেমায় আপনি অ্যাক্টিং করছিলেন কি ক্যারেক্টার? হালিমের দোকানে। নাম থাকে কি? ডাব্লু। এক গ্লাস কর্পোরেশন মার। মানে এটা কয় কেটা? আফজল শরীফ। আচ্ছা ওই ছবির যদি একটু কাহিনী কইতেন আমাকে। আর কি কমো, ওই ছবির কাহিনী আমার হিরোইনের মতো দেখা যায়। মনে হয় ধাক্কা দিলে আমার টেনে নেবি তুপ্ত হয়ে পড়ুন এইরকম। আর এখন তো আল্লাহ দিলে অসংখ্য ছবি আছে। ছবি তো মনে করেন 60-70টা রিলিজ হয়েছে। আল্লাহ দিলে সামনে আরো ছবি আইতাছে, লকআউট আইতাছে, বন্ধু তুই আমার আইতাছে, তারপরে মিষ্টি প্রেমের ছোঁয়া আইতাছে, আরো ভালো অনেক ছবি আইতাছে। তারপরে অসংখ্য ছবি আপনি এখনো করতেছেন? এখনো করতেছি, নাটক, শর্ট ফিল্ম, কিচ্ছা, খাবারের ভিডিও সব নতুন করে আইতাছে। সর্বপ্রথম কোন ছবিতে কাজ করছেন? সর্বপ্রথম ছবির কাজ করছিল অমিত হাসানের। কি ছবি? নতুন সিনেমা, ছবিটার নাম জানি না, ওটাতে কমলদার সাথে থাকে। হাইডের গ্রুপে কাজ করছিলেন? ও হ্যাঁ, ওটা পরিচালক থাকে সাদাত হোসেন লিটন। আচ্ছা মামা আমি জানতে চাই আর একটু,
যখন দিলদার সাহেব বাচ্চা ছিল পৃথিবীতে তখন কি আপনি চলচ্চিত্রে না পরে? না, আমি দিলদার সাহেব বাইচা থাকতে, মতি, দিলদার, হাসমত, তেলিসামাত থাকতে আমি এফডিসিতে জড়িত। মানে যখন দিলদার সাহেব আসিল হ্যাঁ, তখন দিলদার সাহেব, মতি ভাই, হাবা হাসমত, বাদল, তারপরে আরো ভালো ভালো চালিরা ছিল। আমি ওরা 11 জন ছবির দেখছি, কিন্তু ওরা 11 জন ছবিতে কিছু খাওয়াইবেন তো, কিছু খাওয়াইবেন আইতাছি। ওরা 11 ছবিতে মনে করেন 11টা নায়ক ছিল। মাহমুদ খলিল, জাবেদ, উজ্জ্বল, সোহেল রানা, রাজ্জাক, শিল্পী আগুন, মিশা সওদাগর। ওই সময় তো মিশা ভাই মনে হয় যে প্রথম স্টার্টিং হিরো করছে এটা। মিশা ভাই হিরো করছে মিশা হিরো ছিল। কি ছবিতে? টাকার পাহাড় নাকি? না, ওরা 11 জন। ওরা 11 জন এদের ভিতরে হিরো যুদ্ধের করছে। ছবি। হিরো করছে মিশা ভাই। হ্যাঁ, 11 জন নায়ক ছিল। এটার মেন ক্যারেক্টার ছিল সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, জাবেদ, ফারুক, তারপরে মাহমুদ খলিল, খসরু, শিল্পী আগুন, মিশা ভাই, তারপর মানে আনোয়ার হোসেন, এরা কি ছিল? কবির মিত্র। মানে এই সিনেমায় একটা আর্টিস্ট হিসাবে ছিল। ছিল না? জি। যাক আলহামদুলিল্লাহ। ওই সময় আপনার বয়স কত? ওই সময় বয়স কম, তো হাঙ্গামা ছবি থেকে বয়স ভালোই ছিল। মানে কত বছর? এইটা কত বছর আপনার? আজকের হাঙ্গামা গেছে তাও তো 20-25 বছর হইব। 20-25 বছর। তা আপনি বাংলাদেশ চলচ্চিত্রে কত বছর? তাও 30-35 বছর বয়স। 35 বছর বয়স হয়ে গেছে। মানে ছোটবেলার থেকে আপনি চলচ্চিত্র, ছোটবেলা থেকে চলচ্চিত্রে যাওয়া আসা করতাম। প্রথম হাত ধরে যাওয়া কার হাত ধরে যাওয়া? প্রথম তো আমি একা একাই যাইতাম, যেসব কাদের বেচা ছিল, এই ট্রাক স্টার বা যেসব গেট ছিল, জসিম ভাইয়ের হোটেল ছিল, জসিম ভাই বসে থাকতো ওই হোটেলে। হোটেল ছিল জসিম ভাই? হ্যাঁ, জসিম ভাইয়ের হোটেল ছিল। এখন বর্তমান যে দীপ্ত চ্যানেলটা দিছে, হ্যাঁ। দীপ্ত চ্যানেলের সামনে জসিম ভাইয়ের হোটেল ছিল। এইখান থেকে এফডিসি যত খাবার এখান থেকে অর্ডার দিত। মানে হোটেলের যত আর্টিস্টের খাবার ছিল এখান থেকে অর্ডার দিত। এখান থেকে সিএনজি দিয়ে ভেবি দিয়ে আগে ভেবি দিয়ে নিয়ে যেত। ওইখান থেকে ওই খাবারটা ফিল্মের আর্টিস্ট মানে বেবি দিয়ে কোথায় কোথায় নিত? অনেক দূরে দূরে। বিভিন্ন জায়গায়, যেরকম পুরবাইল, গাজীপুর, সেসব তো ওরকম তেমন একটা চল ছিল না। ওই সব বেবির যুগ ছিল, খাবারটা বেবি দিয়ে নিয়ে যেত। এখন তো গাড়ির যুগ হয়েছে, গাড়ি দিয়ে চলে যায়। সবসময় গাড়ি দিয়ে নেয়। হ্যাঁ। কারণ সিএনজি, তারপরে প্রাইভেট। সিএনজিটা কম, মনে করেন নিজের পার্সোনাল গাড়ি আছে, পার্সোনাল গাড়িতে খাবার নেয়। আর আমরা যে এক জায়গায় যে সময় থাকি ওই সময় তো ওইখানেই খাবারটা তৈরি হয়। তবে আমরা আগের যে সিনেমাগুলা পাইতাম, মানে একটা কালার কালেকশন বা আগের যে সিনেমাগুলার একটা, এখন বর্তমানে সবকিছুই মানে ডিজিটাল, কিন্তু আগে যে রিলের সিনেমাগুলো দেখতে বা শুনতে বা আগের সাউন্ড, কালেকশনের ছবিগুলি এখন নাই। ওটা মনে করেন আপনি আগে যে কালেকশন ছিল, মিউজিক ছিল, এখন ওই ধরনের মিউজিক নাই। এখন ডিজিটাল সিস্টেম হয়েছে, আগের সিনেমা নাই, এখন নতুন নতুন সিনেমা। মানে আগের মিউজিকগুলো মানে উল্টাপাল্টা। আগের মতো মিউজিক নাই, আগের মিউজিক চেঞ্জ হয়ে গেছে গা। আর এখন পাবলিক হলে যাবে কি? এখন হলে যায় না, নেটে বুতা দিলে ছবি পাইতেছে। কারণ আগের যে ছবিগুলি মানুষ হলের থেকে কাইন্দা বেরিয়েছে, ওইরকম ছবি যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে যদি দর্শক হলে যায়। কিন্তু এই প্রজন্মে যা যে পোলাপান, হ্যাঁ, এই পোলাপানরা দেখার জন্য এই সিনেমার মনে হয় যে ইয়া। কিন্তু আগের প্রজন্মে কিন্তু এরকমের ছিল না। আগে ময়মুরব্বী, মা বাপ, মা ভাই বোন, আত্মীয় স্বজন সাথে বসে অল ফ্যামিলিরা দেখতে পারছে। এইটাই। তবে ডিরেক্টর যারা আছেন, পুরান ডিরেক্টর 14 যারা ছিল, তারা নাই। আর ওই রকমের বানাইতেও পারবে না। হ্যাঁ, হয়তো বা এখন লাভ স্টোরি ছবিগুলো এখন আসে, কিন্তু আগে যে ছবিগুলো একটা পারিবারিক ব্যাপার নিয়ে, মানে একটা অল ফ্যামিলি নিয়ে কিন্তু একটা সিনেমা, গৌরবভাবে একটা সিনেমা দেখা যাচ্ছে। হ্যাঁ, যে একটা সংসার কিভাবে সংসারটা খাড়া করে, কষ্ট করে, অনেক পরিশ্রম করে, হ্যাঁ, পরিশ্রম করে একটা, হ্যাঁ। কিন্তু এই প্রজন্মে আর এই এরিয়ার এখন নাই। এখন আছে কমেডিয়ান, তারপরে ওই রোমান্টিক। আরেকটা আমি কথা বলি, আমি ইন্ডিয়াতে কয়েকটা ছবির কাজ করছি, ছবি রিলিজ হয়েছে, সামনে আরো আছে। আশা করি আপনাদের দোয়ায় যদি আবার কখনো আমি ইন্ডিয়ার চান্স পাই, আমি অবশ্যই যাব ইন্ডিয়াতে। জি। মানে ইন্ডিয়াতে আপনি কাজ করবেন সিনেমায়? আমি ইন্ডিয়াতে ওমের সাথে করছি, বনির সাথে করছি, আরো আশা আছে জিৎ ভাইয়ের সাথে, জিৎদার সাথে, অঙ্কুশের সাথে আমার আশা আছে আমি সামনের দিকে কাজ করবো। যাক আলহামদুলিল্লাহ, আপনার আশা পূর্ণ হোক। আমরা চাই
হ্যাঁ, আমরা দোয়া করি সব সময় যেন আপনি খুব ভালো থাকেন মামা। বর্তমানে আপনি অনেক ভাইরাল সেলিব্রিটি, অল বিশ্বের খাদক। তবে যাও, আমাদের জন্য দোয়া করবেন সবাই, আমরা খুব সুন্দর সুন্দর যেন করে কাজ করতে পারি, ভালো ভালো। আর মামার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখন কি লঙ্গি নিয়ে এসেছেন আপনি মামা?